বাঘের গর্জন শুনতে পেলাম মনে হলো। হ্যাঁ, ঠিক তাই। তার মানে বাঘটা আশেপাশে কোথাও আছে। আমার কাটকাটার শব্দ সে হয়তো শুনতে পেয়েছে। তাছাড়া শুনেছি বাঘ মানুষের গায়ের গন্ধ টের পায়। না না, এখানে আর থাকাটা মোটেই নিরাপদ নয়। কিন্তু বাঘটা কোন দিক থেকে গর্জন করল সেটাও ঠিক বুঝতে পারলাম না। এক কাজ করি, কিছুটা সময় এই গাছের ডালে বসে থাকি। যা ভেবেছিলাম তাই। বাঘটা যদি না গর্জন করত তাহলে তো বুঝতেই পারতাম না যে আশেপাশে বাঘ আছে। আজ জোর বাঁচা বেঁচে গেছি। সৎ পথে উপার্জন করার এই এক জ্বালা। শুকনো কাঠের খোঁজে এই গভীর জঙ্গলে আসতে হলো। কাঠুরিয়ারা গাছ কেটে সব জঙ্গল সাফ করে দিচ্ছে। তা আমি ভাবলাম যদি শুকনো কাঠ কাটি তাহলে গাছও বাঁচবে আর জীবিকাও চলবে। কিন্তু এখানে এসে তো মহা বিপদে পড়া গেল দেখছি। একবার তোকে আমার হাতের নাগালে পাই, তারপর তোকে বোঝানো জঙ্গলের গাছ কাটার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ভেবেছিস গাছে উঠে পার পেয়ে গেছেন? আমিও দেখি তুই গাছের ডালে কতক্ষণ থাকতে পারিস। আমিও এইখানে বসলাম, দেখি আজ তুই আমার হাত থেকে কিভাবে পালাস। আজ তোর একদিন কি আমার একদিন। এ কি, বাঘটা তো দেখছি গেট হয়ে বসে পড়ল। তবে কি বাঘটা বুঝতে পেরেছেন যে আমি গাছের ডালে বসে আছি? এ তো মহাবিপদে পড়া গেল দেখছি। এদিকে সন্ধে হয়ে গেলে যে বাড়ির পথে ফেরা মুশকিল হয়ে যাবে, তখন রাতের অন্ধকারে ফেরার পথ হারিয়ে ফেলার সম্ভাবনা আছে। বাঘটাও হয়তো আমার অপেক্ষাতেই বসে আছে, নিচে নামলেই ধরবে। না না, যা কিছু হয়ে যাকি, এখান থেকে এক পাও নড়ব না। যদি রাতও হয়ে যায় তাহলে এই গাছের ডালেই রাত কাটাবো না হয়। লোকটা বড়ই তেদর। ভেবেছিলাম অনেকদিন পর একটু জমিয়ে মানুষের মাংস খাবো, কিন্তু এখন দেখছি লোকটার জন্য বসে থাকলে সারা দিন না খেয়ে কাটাতে হবে। এদিকে খিদেও পেয়েছে খুব। না, এখানে আর বসে থাকলে চলবে না। একটু পরেই সন্ধে নামবে, দেখি যদি তার আগে কোনো শিকার পাই কিনা। তাছাড়া এই মানুষ শিকার করা অনেক ঝামেলার কাজ। এমনিতেও লোকটার গিয়ে কোনো মাংস নেই, শরীরে হাড়ের সংখ্যাই বেশি। যাই অন্যদিকে দেখি খাবারের জোগাড় হয় কিনা। বাঘটা বোধহয় অনেক দূরে চলে গেছে, আর গাছে থাকতে পারছি না। এবার ফেরার পথ ধরতে হবে। কিন্তু এই অন্ধকারে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? পথে যদি আবার কোনো হিংস্র পশুর সম্মুখীন হতে হয় তাহলে? একবার প্রাণে বেঁচেছি, কিন্তু আবার যদি একই বিপদ ঘটে? না না, তার চেয়ে আজ রাতটা এই গাছের ডালেই কাটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। দূর থেকে একজন লোক এই দিকেই আসছে, কিন্তু এত রাতে কোনো চোর ডাকাত ছাড়া এই গভীর জঙ্গলে কি কেউ আসতে সাহস করবে? তবে লোকটাকে দেখে কোনো সন্ন্যাসী বলে মনে হচ্ছে। তবে কি আশেপাশে কোনো বাড়ি বা লোকালয় আছে? না, আর সময় নষ্ট করে লাভ নেই। গাছ থেকে নেমে পড়ি, দেখি যদি রাত কাটানোর ব্যবস্থা করতে পারি। কে কে তুমি? এত রাতে এই গভীর জঙ্গলে কি করছো? আর গাছেই বা বসেছিলে কেন? তোমার তো মতলব ভালো নয় বাপু। তুমি কি ধন সম্পদ লুট করতে এসেছো নাকি? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কোনো চোর বা ডাকাত নই। আমি কাঠুরিয়া, জঙ্গলের কাঠ কেটে সংসার চালাই। আজও এসেছিলাম কাঠ কাটতে, কিন্তু হঠাৎ বাঘ চলে আসাতে আমি আত্মরক্ষার জন্য এই গাছের ডালে বসেছিলাম। ভেবেছিলাম বাঘটা চলে গেলে বাড়ি ফিরে যাব, কিন্তু বাঘটা ফিরল বটে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এদিকে সন্ধেও হয়েছে, তাই ভাবছিলাম আজ রাতটা এই গাছের ডালে কাটাবো। হঠাৎ আপনাকে দেখলাম, ভাবলাম আপনি হয়তো আমার কোনো সাহায্য করতে পারবেন। ও, এই ব্যাপার। তা কাঠ কাটার জন্য আরও অনেক জায়গা আছে, এখানে কেন এলে? এখানে বাঘ ভাল্লুক কোনো কিছুরই তো অভাব নেই। আর অবলা জন্তুদেরও কি দোষ দেওয়া চলে? তারাও যে নিরুপায়।
তোমরা তাদের বাসস্থান কেড়ে নিচ্ছ। খাদ্য বাসস্থানের অভাবে তারা আজ বিলুপ্ত হতে বসেছে। তাদের তো কোনো দোষ নেই, সব দোষ তোমার। কিন্তু তুমি শরণার্থী, আর শরণার্থীকে সাহায্য করাই আমার ধর্ম। তাই অনিচ্ছা সত্ত্বেও তোমাকে আশ্রয় দেব। আমি কাঠুরিয়া, কাঠ কেটে নিজের জীবিকা নির্বাহ করি, এ কথা সত্য। তবে এ কথাও সত্য যে এই জঙ্গল আমার ভালোবাসি। তাই আমি কেবলমাত্র গাছের শুকনো ডাল কাটি, তাতে গাছও বাঁচবে আর আমার সংসারও চলবে। তাই শুকনো কাঠের খোঁজেই আমি এই গভীর জঙ্গলে প্রবেশ করেছি। আর তারপরের ঘটনা তো আপনি জানেন। এমন কথা তো এর আগে কোনো কাঠুরিয়ার মুখে শুনিনি বাপু। তবে তোমার কথা শুনে বেশ ভালো লাগলো। তোমার মতো এমন করে যদি সবাই ভাবত, তাহলে দুনিয়াটা আরও সুন্দর হতে পারত। যাই হোক, এবার চলো। এই হলো তোমার থাকার ঘর। আজ রাতে তুমি এখানে থাকতে পারো। আমি পাশের একটা ঘরে থাকব। তবে একটা কথা মনে রেখো, তুমি এই বনে সম্পূর্ণ অচেনা এক ব্যক্তি। তাই তোমাকে অনেক অজানা জিনিসের সম্মুখীন হতে হবে। তবে সেসব দিকে মন না দিলেই আমি বেশি খুশি হব। এখন তবে আসি, তুমি বিশ্রাম নাও। ও, ওই দেখুন, একটা বাঘ জানালার পেছনে ঘোরাঘুরি করছে। এখন আপনি এখানেই থাকুন। দরজা খুলে পাশের ঘরের দিকে গেলেই আপনার উপর আক্রমণ করতে পারে। তখন কাঠ কাটার সময়ও এই বাঘটা আমার পিছু নিয়েছিল, আর এখানেও চলে এসেছে। ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করবে না। ও এক দুষ্টু বাঘ, নিজের পাপের ফল ভোগ করছে। তবে তোমার কোনো ভয় নেই। যে সৎ পথে চলে, ঈশ্বর তাকে সাহায্য করে। তুমি প্রকৃতিকে রক্ষা করো, যাতে গাছ মারা না যায়। সেজন্য তুমি কেবল গাছের শুকিয়ে যাওয়া ডাল বিক্রি করে নিজের সংসার চালাও। সুতরাং যে প্রকৃতিকে রক্ষা করে, প্রকৃতি তাকেও রক্ষা করে। তাই তোমার কাজে আমিও খুব খুশি। আমাকে একটিবার ক্ষমা করে দিন বাবা। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন ভুল কাজ করব না। আমায় এই অভিশাপ থেকে মুক্তি দিন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার জন্য যে পরিবারের সবাই চিন্তা করছে। মুক্তি দিন বাবা, মুক্তি দিন। তুই একটা দুষ্টু লোক। তোকে আমি আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে চাইলি না। আমাকে অবিশ্বাস করেছিস তুই, তাই এর শাস্তি তোকে পেতেই হবে। আর সন্ন্যাসীর অভিশাপ ধনুক থেকে ছোড়া বানের মতো। একবার তা বেরিয়ে গেলে ফেরানো অসম্ভব। তাই তোর খারাপ কর্মের ফল তোকেই ভোগ করতে হবে। এ আবার কেমন বাঘ? মানুষ খায় না, অথচ মানুষের পিছু ধাওয়া করে। আবার সন্ন্যাসীর সাথে কথাও বলে। তাছাড়া সন্ন্যাসী কেন বলল ও নিজের অভিশাপ ভোগ করছে? ব্যাপারটা খুবই অদ্ভুত। তবে সন্ন্যাসী কেন বলল বাঘটা দুষ্টু? একবার বাঘটার সামনে গিয়েই দেখি। সন্ন্যাসী আগেই বলেছে এই বাঘ আমার কোনো ক্ষতি করবে না। সুতরাং বাঘটা যে আমার কোনো ক্ষতি করবে না তা বেশ বোঝা যাচ্ছে। পালাও, পালাও, আর তা না হলে তোমাকেও আমার মতো বানিয়ে দেবে। তাই সময় থাকতে পালাও, আর তা না হলে আর কখনো নিজের পরিবারের কাছে ফিরতে পারবে না। ওই সন্ন্যাসী তোমাকেও আমার মতো বানিয়ে দেবে। এখানে যেসব কাঠুরিয়া আসে তাদের সবাইকে ওই সন্ন্যাসী কোনো না কোনো বন্য প্রাণী বানিয়ে রাখে। আরে, এই বাঘটা তো দেখছি মানুষের মতো কথা বলতে পারে। তুমি তো ভারী আজব প্রাণী। তুমি বাঘ হলেও মানুষের মতো কথা বলছো। এই গভীর জঙ্গলে এমন বাঘ দেখতে পাবো কখনো ভাবিনি। যাই হোক, তুমি কি বলছো বলো তো? কোন অভিশাপের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সন্ন্যাসী বা আমার কোনো ক্ষতি কেন করবে? আমি তো তার কোনো ক্ষতি করিনি। আমি বাঘ নই, আমিও তোমার মতন মানুষ। আমিও কাঠুরিয়া। জঙ্গলে এসেছিলাম কাঠ কাটতে। বনের বড় বড় গাছ কেটে নিজের জীবিকা নির্বাহ করতাম। সেদিনও এসেছিলাম কাঠ কাটতে, কিন্তু আমার একটা ভুল কাজের জন্য সন্ন্যাসী আমার উপর রেগে যায় আর আমাকে অভিশাপ দেয়। সেদিন থেকে আমি এই বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছি। সে কি? কিন্তু তুমি কি এমন করেছিলে যাতে সন্ন্যাসী রেগে গেল আর তোমাকে এই কঠিন অভিশাপ ভোগ করতে হলো?
তুমি গরিব কাঠুরিয়া, কাঠ কেটে নিজের জীবিকা নির্বাহ করতে। তবে কেন সন্ন্যাসী তোমার ওপর এত রেগে গেল? নিশ্চয়ই তুমি সন্ন্যাসীর সাথে কোনো খারাপ ব্যবহার করেছিলে। তুমি ঠিক কথাই বলেছ, আমারই দোষ। কিন্তু যখন নিজের ভুল বুঝতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। শোনো তবে, প্রতিদিনের মতো সেদিনও জঙ্গলের কাঠ কাটছিলাম। তখন সন্ন্যাসী সেখানে হাজির হলো আর বলল, মূর্খ, আমি যে গাছের ছায়ায় বসে তপস্যা করি তুই সেই গাছ কাটছিস। এখনই নেমে আয়, আর তা না হলে আমার অভিশাপ ভোগ করতে হবে। কিন্তু আমি তার কোনো কথাই কানে নিলাম না। সন্ন্যাসী আমার উপর রেগে গেল আর আমাকে তার শক্তি দিয়ে বাঘ বানিয়ে দিল। ও, তাহলে এই ব্যাপার। তা তোমারও কিছু দোষ কম নয় বাপু। যাই হোক, কিন্তু তুমি যখন নিজের ভুল বুঝতে পারলে তখন সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইতে পারতে। তিনি হয়তো তোমার ভুলের একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতেন। একবার ভুল করে ফেললে তার মাসুল দিতে হয়। আমিও সন্ন্যাসীর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলাম, ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে তোমার উপর সন্ন্যাসী বড়ই প্রসন্ন। সত্যিই তো, আমরা কেবলমাত্র এই বনের ক্ষতিই করেছি, আর আমাদের মতো কাঠুরিয়াদের জন্য অনেক বন্যপ্রাণী আজ বিলুপ্ত। একমাত্র তুমিই এই জঙ্গল রক্ষা করার কথা ভেবেছ, তাই একমাত্র তুমিই ঠিক। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, তাই তোমাকে এবার হয়তো সন্ন্যাসী ক্ষমা করতে পারে। আজ সন্ন্যাসী নিজের ঘরে ধ্যান করছে, তবে কাল সকাল হলেই আমি সন্ন্যাসীর কাছে তোমার অভিশাপ থেকে মুক্তির একটা উপায় ঠিক খুঁজে বের করব। তুমি আবার নিজের পরিবারের কাছে ফিরতে পারবে। তা কি আর সম্ভব? সন্ন্যাসীর অভিশাপ কি আর ভঙ্গ করা যাবে? আমার নিয়তিতে হয়তো এই ছিল। তুমি আমার কথা ভেবেছ এই অনেক। সত্যি, তুমি খুব ভালো মনের মানুষ, তাই হয়তো সন্ন্যাসী তোমাকে এত ভালোবাসে। এখন তবে আসি, পরে আবার কথা হবে।